আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারের ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা অপশন, যে অপশনটা আপনারা এতদিন পর্যন্ত জানেন না বা জানতেন না। আজকে কিন্তু সেই অপশনটা আজকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আমি জানাতে চলেছি। সেই অপশনটা কি আপনারা হয়তো গেস করলেও কিন্তু জানতে পারবেন না, বুঝতেও পারবেন না যে আজকের টপিকটা কি বিষয়ের উপরে হতে চলেছে। তো আমি বলে দিচ্ছি, আজকের টপিকটা হচ্ছে সম্পূর্ণ মার্ক সফটওয়্যারের একটা অ্যালার্টনেস, একটা হেডলাইন্স এর উপরে নির্ভর করে আজকে ভিডিওটা বানাতে চলেছি। তো আজকের ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা দেখার পরেও আপনারা কিন্তু নিজেরাই আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেশন করবেন এবং অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা যখন ইমপ্লিমেশন করবেন আপনাদের সফটওয়্যারে ভীষণভাবে আপনারা বেনিফিটেড হবেন। তার কারণ আজকের ভিডিওটা ঠিক তেমনই হতে চলেছে। তো আজকের ভিডিওটা কি? আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদের সিস্টেমে থাকা যত প্রোডাক্ট গুলো যদি কোনো এক্সপায়ারি হয়ে যায়, সেই এক্সপায়ারি গুলো কিভাবে মার্ক সফটওয়্যারে হেডলাইন্স এর মতন করে আপনার সফটওয়্যার ঠিক টপ থেকে ও যেতে থাকবে। যেই যেই আইটেম গুলো এক্সপায়ারি হয়ে গেছে সেই আইটেম গুলো ঠিক হেডলাইন্স এর মতন করে যেতে থাকবে। তো সেটা কিভাবে হবে, তার জন্য কি করতে হবে? অবশ্যই ঠিক এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে এবং আরো ভালো ভালো যদি ভিডিও আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে ভিডিও কেমন হয়েছে এবং আপনাদের যদি কোনো নতুন কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে পারবেন। ওকে, তো আমরা আজকের টপিকটা শুরু করে দিচ্ছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি আপনার ঘরে থাকা, সেটা হতে পারে নিয়ার এক্সপাইরি, সেটা হতে পারে এক্সপাইরি স্টক, কিভাবে হেডলাইন্স এর মতন করে ঠিক টপ থেকে অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে যেতে থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে কোন কোন প্রোডাক্ট গুলো এক্সপাইরি হতে চলেছে। যদি আপনি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা সম্পূর্ণরূপে আপনার জন্য থাকবে। তার জন্য ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব? মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। তো মার্ক সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমরা কি করব? আমরা স্টকে চলে যাব। এই স্টকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নিয়ার এক্সপাইরি স্টক আছে এবং একটা এক্সপাইরি স্টক আছে। তো আমরা এক্সপাইরি স্টকটাকে দেখাবো। এই যে এক্সপাইরি স্টক আছে, এক্সপাইরি স্টকে যে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা কি করব? যে স্টক অ্যাজ অন, আজ আজ পর্যন্ত কি আইটেম এক্সপাইরি হয়ে গেছে সেটা আমরা দেখব কিভাবে। জাস্ট আমরা এখানে কি করব? অ্যাকসেপ্ট করে দেব। যদি মনে হচ্ছে আপনি এখানে মোর অপশনে গিয়ে ইয়েস করবেন, সাপ্লায়ার ওয়াইজ আপনি এক্সপাইরি স্টক দেখবেন, তাহলে আপনি এখানে সাপ্লায়ার ওয়াইজ সিলেক্ট করবেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমার ঘরে থাকা এক্সপাইরি স্টক বা নিয়ার এক্সপাইরি স্টক কিভাবে হেডলাইন্স এর মতন করে উপর দিক থেকে যাবে। আজকে সেই বিষয়ে আলোচনা করছি, আমরা সেটাই দেখাচ্ছি। তো আমরা কি করছি এখানে? চাইলে আমরা সিলেক্টেড কোম্পানিও সিলেক্ট করতে পারি, বাট দরকার নেই, যেহেতু আমার ঘরে যা স্টক এক্সপায়ারি হয়ে গেছে সেটাই যেন আমাকে হাইলাইট করে। ঠিক আছে? তো আমরা সেই রিপোর্টটাই জেনারেট করব। তো আমরা এখানে এসে অ্যাকসেপ্ট করব, স্টকে যাব। স্টকে গিয়ে আমরা এখানে কোথায় যাব? আমরা এখানে চলে আসব, এখানে আসবে এক্সপায়ারি স্টক। এক্সপায়ারি স্টকে ক্লিক করছি, করে আমরা এখান থেকে এন্টার করছি স্টক স্ট্যাটাস অ্যাভেলেবেল। এখানে এসে মোর অপশনে গিয়ে কিছু করছি না, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। যেই অ্যাকসেপ্ট করছি, দেখুন যেই অ্যাকসেপ্ট করছি এখানে কিন্তু ডান দিকে আমাকে দেখিয়ে দিচ্ছি ক্যালপল 650, ডোলো 300 কতগুলো এক্সপায়ারি হয়ে গেছে দেখুন, 11, 23, 12, 23, 11, 23, 8, 23, টোটাল 12 পিস, 12 পিস, 2 পিস, 20 পিস, 132 পিস। এবং ডান দিকে দেখুন লাল লাল করে দেখিয়ে দিচ্ছে তার এক্সাক্ট স্টক, ভালো স্টক কি আছে নিচে দেখিয়ে দিচ্ছে। আমি আইটেমের উপরে কারসার নিয়ে যাচ্ছি, দেখুন যেগুলো কালো করে আছে সেই স্টকগুলো বেঁচে আছে, যেগুলো লাল হয়ে গেছে সেগুলো কিন্তু মরে গেছে। আবার আমি দেখুন জাস্ট ডাউন অ্যারো প্রেস করে করে নামাচ্ছি, দেখুন 2225 এর স্টকটা কিন্তু ভালো আছে। তারপরে দেখুন প্যারাসিটামল 650 শুধুমাত্র উপরের স্টকটা মরে গেছে। তারপরে দেখুন ঠিক উপরের স্টকটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তারপরে দেখুন উপরের স্টকটা এক্সপায়ার হয়ে গেছে। এবার এই যে এক্সপায়ারি স্টকটা কিভাবে হেডলাইন্স এর মতন করে উপরে যাবে, উপর থেকে ডান দিক থেকে বাঁ দিক যেতে থাকবে, কিভাবে যাবে? আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা বার্ডস এর ছবি আছে, একটা পাখির ছবি আছে। ঠিক এই পাখির ছবিটাকে আপনি জাস্ট লেফট ক্লিক করবেন, একবার একবার ক্লিক করবেন।
যখন আপনি একবার ক্লিক করবেন, করে একটুখানি দাঁড়িয়ে থাকবেন, সফটওয়্যার তার কামাল দেখিয়ে দেবে। সফটওয়্যার তার কামাল দেখিয়ে দেবে। দেখুন, দেখাচ্ছে। দেখুন, পার্লেজি তার এক্সপায়ারি দেখাচ্ছে। দেখুন, প্যারাসিটামল তার এক্সপায়ারি দেখাচ্ছে 650 দেখাচ্ছে 10 পিস আছে। এক্সপায়ারি কত? সরি, 650 10, 10টার প্যাকিং, এক্সপায়ারি হচ্ছে 10 23, ক পিস আছে? 2 পিস আছে। ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু ডান দিক থেকে কিন্তু বাঁদিকে কিন্তু এই যে হেডলাইনস যেটা রয়েছে এটা কিন্তু যেতে থাকবে। আপনার যদি মনে হয় আপনি জাস্ট এই যে হেডলাইনটাকে আপনি নিচে নামাতে পারেন, মাঝখান থেকে যাবে, সফটওয়্যারটাকে মিনিমাইজ করে দিন, ও কিন্তু সারাদিনের নামে কিন্তু ওপর দিক থেকে হেডলাইন্সে যেতেই থাকবে। আপনার অ্যালার্টনেসে থাকবে কোন কোন প্রোডাক্ট গুলো এক্সপায়ারি হয়ে গেছে। ও কিন্তু হেডলাইন্স এর মতন করে ঠিক ডান দিক থেকে কিন্তু বাঁদিকে দেখুন যাচ্ছে, ডান দিক থেকে কিন্তু বাঁদিকে চলে যাচ্ছে, এবং বাঁদিকে যখনই সম্পূর্ণরূপে যখন ঢুকে যাবে আবার ঠিক ডান দিক থেকে বেরিয়ে কিন্তু বাঁদিকে যেতে থাকবে। দেখুন পিসেস, এই দেখুন, দেখেছেন? ও কিন্তু হেডলাইন্স এর মতন করে কিন্তু যেতে থাকবে। আবার যদি মনে হয় আপনি সফটওয়্যারটাকে ওপেন করে কাজ করবেন, সফটওয়্যার ওপেন করুন, ওপেন করে ক্লিক করুন, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে কাজ করতে থাকুন। ও কিন্তু ওর মতন করে হেডলাইন্স যেরকম যাচ্ছে ঠিক সেম ভাবে কিন্তু যেতে থাকবে। সেম ভাবে কিন্তু যেতে থাকবে। এই এই কাজটা আপনি কখন করবেন? যদি মনে হচ্ছে আপনি এই কাজটা আপনার দরকার আছে, আপনি সকালবেলা ঠিক যখন সফটওয়্যারটা খুলবেন, সফটওয়্যার খুলে আমি এটাকে কেটে দিচ্ছি। আর যদি প্রয়োজন না থাকে আপনি কেটে দিতে পারেন। এটা কখন প্রয়োজন হচ্ছে? সকালবেলা যখন আপনি সিস্টেম খুলছেন, সিস্টেম খুলে আপনি যদি মনে হচ্ছে আপনার নিয়ার এক্সপায়ারি কি আছে, নিয়ার এক্সপায়ারি তে চলে আসুন, অ্যাকসেপ্ট করে দিন। অ্যাকসেপ্ট, যেহেতু আমার নিয়ার এক্সপায়ারি কিচ্ছু নেই তাই দেখাচ্ছে না। তো আমি এখানে এক্সপায়ারি দিয়ে দেখাচ্ছি। যদি আপনার সিস্টেমে নিয়ার এক্সপায়ারি থাকে তো অবশ্যই কিন্তু আপনি এখানে নিয়ার এক্সপায়ারি তে ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু 100% কিন্তু বেরিয়ে যাবে। আর যেহেতু আমার নিয়ার এক্সপায়ারি নেই তাই আমি এখানে স্টকে গিয়ে আমার যা এক্সপায়ারি স্টক আছে এক্সপায়ারি স্টকে ক্লিক করেছি। এক্সপায়ারি স্টকে ক্লিক করে এখানে আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। দিয়ে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কি কি এক্সপায়ারি স্টক আছে। দেন এই যে অপশনটা রয়েছে বার্ডের ছবি বা পাখির ছবিটার উপরে জাস্ট লেফট ক্লিক একবার করবেন। একবার করে জাস্ট চুপচাপ ওয়েট করে যাবেন। দেখুন সফটওয়্যার, দেখুন উপরের দিক থেকে এই যে সফটওয়্যার, দেখুন হেডলাইন দেখেছেন তো? ডান দিক থেকে কিন্তু বাঁদিকে যেতে থাকবে। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিরকম ভাবে আপনি আপনার ঘরের থাকা যে স্টক গুলো এক্সপায়ারি হয়ে গেছে সেই স্টক গুলোকে আপনি কিভাবে হেডলাইন্স এর মতন করে সেই এক্সপায়ারি স্টক গুলো আপনার চোখের সামনে দিয়ে যেতে থাকবে এবং আপনাকে প্রতিটা মুহূর্তে অ্যালার্ট করতে থাকবে যে এই প্রোডাক্টটা 2 পিস আছে এক্সপায়ারি হয়ে গেছে, এই প্রোডাক্টটা 2 পিস আছে এক্সপায়ারি হয়ে গেছে। এতে কি হবে? আপনার কিন্তু অ্যালার্ট থেকে আপনার কিন্তু প্রতিটা মুহূর্তে আপনি অ্যালার্ট থাকতে পারেন। যদি আজকের এই ভিডিও রিকোয়ারমেন্টটা আপনাদের থেকে থাকে, ভিডিওটা ভালো করে দেখুন, সিস্টেমে ইউটিলাইজ করুন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করতে পারেন। আর 100% আপনার এই ভিডিওটার যে হেডলাইনে যে অপশনটা আপনি এনেবল করবেনই করবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে যাতে সবার প্রথমে আপনার কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে, আদৌ কি আপনাদের কাজে আসছে কিনা। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।